হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর ওয়েবসাইট দেখাচ্ছে। হ্যাঁ, এই যে স্ক্রল করেন, যা আমি প্রথম দিকে হোম পেজটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে ক্যাটাগরি গুলো দেখবেন, আর এখানে হচ্ছে প্রোডাক্ট গুলো দেখতে পারবেন। হ্যাঁ, আমাদের এখানে একটা প্রোডাক্ট আছে মাত্র, ঠিক এর জন্য হচ্ছে একটা প্রোডাক্ট দেখাচ্ছে। তো এরপরে হচ্ছে যে এই যে একটা ডিসকাউন্ট অফার ব্যানার দেখাচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমি নতুন কিছু সেকশন অ্যাড করছি। এগুলো সম্পর্কে আমি ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাকে দেখাবো। আর এই ফুটার সেকশনটা আছে, এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে কমপ্লিটলি একটা মিনি সিএমএস। হ্যাঁ, মিনি কেন বললাম, কারণ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে তো অনেক কিছু থাকে, বাট আমাদের এখানে অত কিছু নাই। বাট হচ্ছে ই কমার্স ম্যানেজ করার জন্য অনেক কিছু আছে এখানে, বলা গেলে চলে। এখান থেকে আপনি হচ্ছে এই যে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন আপনার মতো করে, দেন প্রোডাক্ট অ্যাড করতে পারছেন। আমি জাস্ট হোম পেজটা নিয়ে আগে কথা বলি, দেন হচ্ছে আমি ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো। ওকে। সো আমরা প্রথমে আছি হোম পেজে। এখন কিনুনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে সব পেজে। তো সব পেজে যখন আমাদেরকে নিয়ে আসবে, এখানে আমরা প্রোডাক্ট খুঁজে বের করতে পারবো। দেন হচ্ছে এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ এগুলোকে খুঁজে বের করতে পারবো। দেন হচ্ছে আমরা এখানে ফিল্টার করতে পারবো। এই যে মূল্য, এখানে আমরা এটাকে ফিল্টার করতে পারবো যে 10,000, 5,000, 200 টাকা, 100 টাকা, 0 টাকা পর্যন্ত। হ্যাঁ, এই যে প্রাইসটা যখন আপ করছি প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু এখানে এই দেখছেন। অ্যান্ড টিমে আসলে আমাদেরকে প্রোডাক্ট দেখাবেন। এই প্রোডাক্টটা আছে হচ্ছে আপনার গিফটে, মনে হয় গিফটের এখানে আছে, ইলেকট্রনিক্সে না, গিফটের এখানে আছে প্রোডাক্টটা দেখাচ্ছে। ওকে। ডান। সো এরপরে হচ্ছে আমরা আবার হচ্ছে হোম পেজে চলে আসি। দেন আমরা হচ্ছে এইখান থেকে এই যে ক্যাটাগরি গুলাতে ক্লিক করলে আমাদের ওই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করবে এখানে, ইলেকট্রনিক্স। দেন আমরা হচ্ছে আহ আরো হচ্ছে ফিরে জানি ক্লিক করে আবার যে ক্যাটাগরি ক্লিক করবো ওই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করবে, যেটা আমাদের প্রথম বারে আছে, প্রথম দিকে আছে। ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা প্রোডাক্ট পেজটা একটু দেখি। প্রোডাক্ট এখানে হভার করলে একটা সুন্দর অ্যানিমেশন দেখাচ্ছে। প্রোডাক্টটা হভার হচ্ছে, আমাদের সামনে হচ্ছে প্রোডাক্টে চলে আসছে। প্রোডাক্টের হচ্ছে ডেসক্রিপশনটা এটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রাইস, এন্ড হচ্ছে এটা ডেসক্রিপশন। দেন এখানে হচ্ছে আপনি মাল্টিপল প্রোডাক্ট ইমেজ করতে পারবেন কিভাবে, সরি, মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন কিভাবে, অ্যাড করবেন। আমি হচ্ছে মজার একটা জিনিস আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এবার হভার যখন করবেন এটা অটোমেটিক্যালি জুম হবে। দেন এখানে বাটন আছে, এটা যেহেতু বাংলাদেশ ফোকাস, তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে অভ্যস্ত। হ্যাঁ, যারা হচ্ছে লোকালি কাজ করে। তো এখানে হচ্ছে এখনই অর্ডার করুন ক্লিক করে অর্ডার পেজে চলে যাচ্ছে। দেন ওরা সাপোর্টে ক্লিক করে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারতেছে, বা যদি চায় এরা ডিরেক্টলি কথা বলে কি ডেলিভার করবে, আর কোনো কোশ্চেন থাকে। ওকে। তো এখানে সাপোর্টে ক্লিক করলে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটা বুঝার তেমন কোনো কিছু বিষয় না। আমরা যদি এখন অর্ডার করুন ক্লিক করি, দেন আমাদের এই পেজে নিয়ে আসবে, যেখানে আমাদেরকে নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, এবং আমরা শিপিং রেট চেঞ্জ করতে পারবো। এই যে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই যে এটাকে এখানে আরো মাল্টিপল শিপিং অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব। দেন আমি একটা অ্যাড্রেসটি দেই, দেওয়ার পর হচ্ছে যে আমি এখানে আমি এটা সিম্পলি হচ্ছে লিখে দিই। হ্যাঁ, নাম সাজ্জাদ। ওকে। ফোন নাম্বার, এখানে আমি একটা দামি একটা ফোন নাম্বার এমনি দিয়ে দিলাম। Then এখানে একটা অ্যাড্রেস, এমনি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে। দেন ওকে। দেন হচ্ছে আপনি দেখবেন এখানে ঢাকার বাইরে হলে কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হচ্ছে এখানে। হ্যাঁ, এই ফিচারটাও আছে এখানে। আবার আপনার কাছে যদি এসএসএল না থাকে, হ্যাঁ, আপনি যদি চান বিকাশ নগদের মাধ্যমে হচ্ছে পেমেন্ট রিসিভ করতে, অটপ্রেজে হলে কি হতো, আপনাকে একটা পেমেন্টের জন্য প্লাগইন ইনস্টল করা লাগতো। বাট আমাদের এই মানে এই অ্যাপ্লিকেশনে আপনাকে হচ্ছে পেমেন্টের জন্য আলাদা করে মানে ইনস্টল করা লাগবে না, এটা ইন্টিগ্রেট করা আছে। আপনি চাইলে এখানে রকেট আর মাল্টিপল পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন। অ্যান্ড এখানে যখন আপনি ক্লিক করবেন, আমি নগদে ক্লিক করলাম, এখানে দেখবেন যে নগদ নাম্বারটা আপনার দেখাবে। এখানে বিকাশে ক্লিক করে বিকাশ নাম্বারটা দেখাবে, বাট আমার এখানে চেঞ্জ হচ্ছে না কেন, কারণ আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার একটাই। দেন এখানে হচ্ছে সিলেক্ট করার পর এখানে হচ্ছে ট্রানজেকশন আইডি, যে আপনি যখন পেমেন্ট করেন বা সেন্ড মানি করেন, একটা ট্রানজেকশন আইডি আপনাকে দেয়। তো এই ট্রানজেকশন আইডি টাকা আপনাকে দিতে হবে এখানে। ওকে। ট্রানজেকশন আইডি দেওয়ার পর আমি একটা ট্রানজেকশন আইডি এখানে বসে দিচ্ছি। অর্ডার কনফার্মে ক্লিক করলাম। হ্যাঁ, প্রসেসিং হচ্ছে। ওকে। এটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজ, ধন্যবাদ আপনার অর্ডারের জন্য। আপনার আমরা আপনার পেমেন্ট যাচাই করছি, যাচাই সম্পন্ন হলে আপনাকে জানানো হবে। এখানে একটা অর্ডার আইডি ক্রিয়েট করছে। এখানে আপনার যে কনফিউশন থাকে যে আসলে অর্ডার হইলো কিনা, আপনি সেটা সরাসরি হোয়াটসঅ্যাপে করুন। হোয়াটসঅ্যাপ করুন, এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবেন। হ্যাঁ। দেন এখানে হোয়াটসঅ্যাপে আরো ম্যাজিক্যালি অনেকগুলো বিষয় আছে, যে এখানে দেখেন হভার করলে দেখেন, জাস্ট এখানে নিচে খেয়াল করবেন,
হবার যদি করি যে আই জাস্ট প্লেস অ্যান অর্ডার উইথ আইডি, আইডি নাম্বারটা অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে, মানে একটা রেডিমেড একটা হোয়াটসঅ্যাপ মেসেজ তার কাছে চলে যাচ্ছে যখন আপনি ক্লিক করবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ড্যাশবোর্ড। দেখুন ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে অর্ডার কি এখন প্রসেসিং এ আছে নাকি শিপিং এ আছে, মানে কোন স্ট্যাটাস আছে আর কি। ওকে, এটা হচ্ছে অর্ডারের ব্যাপারটা। হ্যাঁ, আমরা আবার হোমে ফিরে যাই। হ্যাঁ, ওকে, দেন আমাদের হচ্ছে বিশেষ অফার, দেন এগুলো সবগুলো তো আপনাকে দেখাইলাম, এবং আমাদের আছে সব পেজ। ওকে, সব পেজে না, সব পেজ তো আমরা দেখাইলাম আপনাদেরকে। সম্পর্ক পেজ, এখান থেকে আপনার প্রতিটা বিজনেস ডিফারেন্ট ডিফারেন্ট হয়, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি থাকে। সো তাদের এই স্টোরিগুলো তারা তারা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারে, এই ফিচারটাও আমরা রাখছি এখানে। আপনি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে পারবেন, ফিচার অ্যাড করতে পারবেন। অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে এইচটিএমএল দিয়েও ডিজাইন করতে পারবেন, আপনি মাল্টিপল টেক্সট অ্যাড করতে পারবেন এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা। ওকে, ডান। এরপর হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করি। আমি হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন হিসেবে আমি আমি যদি রেজিস্ট্রেশনটা আপনাকে দেখাই, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, নতুন একজন ইউজার আসার পর কি হবে, তার নাম দিতে হবে আগে অবভিয়াসলি, সাজ্জাদ। ওকে, তার ইমেলটা দিতে হবে sajjad@gmail.com, gmail.com। ওকে, ডান। এখানে তার ফোন নাম্বারটা দিতে হবে। তো আমার ফোন নাম্বারটা কি আমি জানি না, আচ্ছা একটা ফোন নাম্বার দিয়ে দেই। এরপর হচ্ছে এখানে আহ তার ঠিকানা দিতে হবে, যে তার আসলে বাসা কোথায়। হ্যাঁ, তার বাসাটা কোথায় তার দিতে হবে, এটা আমি দিচ্ছি এখানে রংপুর দিচ্ছি, রংপুর। ওকে, ডান। ওকে, এরপর আমাকে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, ইউজার যে পাসওয়ার্ডটা সেট করবে আর কি, আমি একটা পাসওয়ার্ড দিব 1 2 3 4। ওকে, ফাইন, আমি একটা পাসওয়ার্ড দিলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ওকে, ওকে ক্লিক করলাম। দেন হচ্ছে এটা ইউজারের ড্যাশবোর্ডটা এরকম হবে। ইউজার এখান থেকে তার ফটো আপলোড করতে পারবে। দেন হচ্ছে অর্ডার, মানে এখানে দেখতে পাবে যে অর্ডার কতগুলো হয়েছে, কেনাকাটা কতগুলো হয়েছে। এখানে দেখাচ্ছে না কেন এখন বর্তমান, কারণ হচ্ছে আমরা এটাকে রেজিস্ট্রেশন করলাম বর্তমান। হ্যাঁ, আমি যদি রিফ্রেশ করি তাহলে কি না, রিফ্রেশ করার দরকার নেই। আমি এখন এখন যদি সেই অর্ডার করি একটা, তাহলে দেখবেন যে এখানে অর্ডারটা দেখাবে, এবং রাইট সাইডে দেখবেন যে পেমেন্ট গেটেও মানে দেখাচ্ছে আর কি এখানে। আবার যে যখন কেউ রেজিস্ট্রেশন করবে, তখন ডাটাগুলো যেহেতু আমি দিয়ে দিছি অলরেডি, ডাটাগুলো এখানেই হচ্ছে যে অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে, তাকে ডিফারেন্ট ভাবে আর ডাটা সেভ করা লাগতেছে না। আমি একটা ট্রানজাকশন আইডি দিয়ে আমি এটাকে কনফার্ম করে ক্লিক করছি, প্রসেসিং হচ্ছে। ওকে, ডান। এরপর আমরা ড্যাশবোর্ড দেখুন ক্লিক করলাম। দেন ড্যাশবোর্ডে দেখবে যে একটা অর্ডার করছি আমরা এই পর্যন্ত। দেন কেনাকাটা, আমাদের টোটাল অ্যামাউন্ট আমরা কত টাকার পর্যন্ত কিনছি আমরা এখানে প্রাইসে দেখাচ্ছে। আমি যদি দুইটা অর্ডার করি তাহলে কিন্তু প্রাইসটা আপগ্রেড হবে। হ্যাঁ, আর নাম্বারটা হচ্ছে ইনক্রিজ করবে। ওকে, অর্ডার হিস্ট্রিতে ক্লিক করার পর আমাদের এই অর্ডারটা কোন স্টেজে আছে, পেন্ডিং এ আছে। সার্চে ক্লিক করলে কিছু হবে। ওকে, সার্চে ক্লিক করার পর আপনি দেখতেছেন আপনার সামনে অর্ডারের যে নাম্বারটা আছে, আপনি এখানে অর্ডার ট্র্যাকিং করতে পারবেন, এই যে অর্ডার ট্র্যাকিং পেজ, দেখে খেয়াল করবেন অর্ডার ট্র্যাকিং পেজে চলে আসছে। আপনি এখানে নাম্বারটা দিয়ে অর্ডার ট্র্যাক করতে পারবেন। এন্ড নিজে দেখেন একটা সুন্দর করে দেখাচ্ছে ভাই, দেখেন এই যে অর্ডার প্রোগ্রেস, অনুমোদিত, শিফট হচ্ছে। দেখছেন মশার বিষয়টা? ওকে, দেন হচ্ছে কুরিয়ার, এখন পর্যন্ত কোনো কুরিয়ার নেই এখানে। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। এরপর যদি আমি প্রোফাইলে যাই, প্রোফাইল সেটিংসে আসার পর ইগুলো চাইলে তাদের ঠিকানা, ফোন নাম্বার, নাম সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে। ওকে, এরপর লগ আউটে ক্লিক করে লগ আউট করতে পারবে। দেন হচ্ছে আমি এখানে এই পেজে আসি, আসার পর আমি হচ্ছে ডিফারেন্ট একটা জায়গা থেকে আবারও এটাকে ভিজিট করি। ওকে, ওকে, আমি এটাকে ভিজিট করছি, এবং আমি এখানে লগ ইনে ক্লিক করছি। দেন আমি এখানে হচ্ছে আমার ইউজার নেম অ্যাডমিন, ইউজার নেম এবং পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড এখন অ্যাডমিন আছে, অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করলাম। ওকে, আমার এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমার এটা অ্যাডমিন ড্যাশবোর্ড। হ্যাঁ, যেখান থেকে আসলে একজন বিজনেস ওনার পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবে। ওকে, আচ্ছা দেখি এখানে কি কি হচ্ছে। এখানে অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডার সমূহ, এখানে অর্ডার ম্যানেজমেন্ট দেখবেন যে এখানে রিসেন্ট বেশ কয়েকটা অর্ডার হয়েছে, যেগুলোর মধ্যে পেন্ডিং এ আছে দুইটা, আমরা রিসেন্ট যে অর্ডারটা করছি, এবং এখানে একটা রিজেক্টেড আর একটা শিপড। ওকে, দেন আমরা প্রথমে অর্ডারেই চলে আসি, অর্ডারটা কিভাবে ম্যানেজ করবো, এখানে একটা স্ক্রল বার দেখাচ্ছে, এটাকে আমি ফিক্স করে ফেলবো। দেন আমি হচ্ছে প্রথম প্রথম যে অর্ডারটা আছে যেটা আমি হচ্ছে মার্ক করে ফেললাম। হ্যাঁ, ওকে, মার্ক করে ফেললাম। আমি দেখি এখানে কি আপডেট হবে। আমি যদি রিফ্রেশ দিই একবার, সরি ফর দ্যাট, আমাদের এখানে পারফেক্ট ভাবে এখনো করা হয়নি, জাস্ট এটা এমভিবি। হ্যাঁ, আমি আবার লগ ইন করছি ওটাকে। আ হচ্ছে কি 1 2 3, আমরা কি লগ ইন করছিলাম মেবি আমার মনে নেই। 1 2 3 4 5, পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি।
ওয়াই পাসওয়ার্ড কেন ভুলে গেলাম আমি? আচ্ছা, আমার পাসওয়ার্ড মনে নেই, আমি যদি অ্যাডমিন দেই এখানে। আচ্ছা, আমাকে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। আমি, আচ্ছা, একটা ভালো কাজ, আমি হচ্ছে এই পাসওয়ার্ডটা এখানে রেখে দিই, জাস্ট আমার নামটাকে চেঞ্জ করি। মেহেদি, মেহেদি, ওকে, মেহেদি। ওকে, আমি জাস্ট এইটাকে এখানে কপি করে, কপি, দেন এখানে দিলাম অ্যাডমিন মেহেদি। ইমেল, ইমেলে আমি কিছু দিলাম না। হ্যাঁ, এবার ফোন নাম্বার, এখানে আমি একটা হাবিজাবি ফোন নাম্বার দিয়ে দিলাম। আমি হচ্ছে এরপরে রেজিস্ট্রেশন ক্লিক করে, ইমেলটা চাচ্ছে, ইমেলটা রিকোয়ার দিতেই হবে। আচ্ছা, gmail.com। ওকে, তো আমি এখন রেজিস্ট্রেশন করুন ক্লিক করলাম, দেন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমাকে আবার অর্ডার করা লাগবে। ওকে, তো আমি অর্ডার করছি, দুইটা প্রোডাক্ট অর্ডার করছি ডিরেক্ট। এখানে বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করলাম, দেন আমি হচ্ছে অর্ডার করুন ক্লিক করলাম, দেন আমাকে এখানে বলতেছে ওকে আমার সবকিছু ঠিক দেওয়া আছে। দেন আমি একটা ট্রানজাকশন আইডি বসিয়ে অর্ডার করুন ক্লিক করব। ওকে, অর্ডার কনফার্মে ক্লিক করলাম। ওকে, ডান, অর্ডার হয়ে গেছে। দেন হোম পেজে ফিরে যান, আমি আরেকটা অর্ডার করব। ওকে, ওকে, এখনই অর্ডার করুন ক্লিক কর, এখনই অর্ডার করুন ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে আমি ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিলাম, দেন অর্ডার কনফার্মে ক্লিক করলাম। প্রসেসিং হচ্ছে, ওকে, ডান। এখন আমি যদি ড্যাশবোর্ড দেখুন ক্লিক করি, দেন আমার অর্ডারগুলো দেখাচ্ছে, অলরেডি দুটো অর্ডার হয়ে গেছে, অ্যামাউন্টটা দেখাচ্ছে। হ্যাঁ, এদিক থেকে আমি যখন এখন যদি দেখি এটাকে রিফ্রেশ করলে মেবি লগ আউট হয়ে যাবে, আই ডোন্ট নো, হতেও পারে। মার্কেট প্লেস পেমেন্ট, ওকে, আমাকে এটা আবার লগ ইন করতে হবে। এই প্রবলেমটা কেন হচ্ছে আমি আপনাদের সামনে হচ্ছে এক্সপ্লেন করি। হ্যাঁ, এটা হচ্ছে আমি এখন এটার সাথে কোনো ডাটাবেস কানেক্ট করিনি, এটা হচ্ছে আমাদের মেশিনেই সেভ করা আছে, এই জন্য হচ্ছে। আচ্ছা, ওকে, যাই হোক, এখানে হচ্ছে আমাদের অর্ডার গুলো হচ্ছে এখন অনেক কয়েকটা অর্ডার হয়ে গেছে, এই যে এই রিমিটে অর্ডার গুলো হয়ে গেছে, আমরা অর্ডার গুলো দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে হচ্ছে একটা অর্ডারকে হচ্ছে এই যে অ্যানিমেটেড প্রথম অর্ডারটাকে আমি হচ্ছে মার্ক করে দিলাম। হ্যাঁ, অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। দেন এখানে আপনি একটা দেখবেন যে হচ্ছে স্টেট ফাজ এবং পাঠাও, যেটা কোরিয়ার আছে। ওকে, আচ্ছা, ওগুলো আমরা পরে দেখবো। আমি এটাকে রিফ্রেশ করি, তাই এটা লগ আউট হয়ে যাবে, এটাকে আমাকে লগ ইন করা লাগবে। ওকে, লগ ইন করুন ক্লিক করলাম। ওয়াই, আচ্ছা, আমি এখানে কোন পাসওয়ার্ড দিয়েছি আই ডোন্ট নো, এই পাসওয়ার্ডটা আমি দিয়েছি, রাইট? লগ ইন করুন ক্লিক করলাম, ইউজার নেম অথবা পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল। আচ্ছা, আমরা সিম্পলি হচ্ছে যে আরেকটা রেজিস্ট্রেশন করি। আহ, মনে থাকছে না কেন, আই ডোন্ট নো। সাজ্জাদ, হচ্ছে না কেন, সাজ্জাদ, সাজ্জাদ। আচ্ছা, আর একটা সহজ কাজ করা যায়, লগ ইন করুন ক্লিক করার পরে আমাদের লগ ইন করুন ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে জাস্ট ইমেলটা বসাই দিই। হ্যাঁ, sajjad@gmail.com। ওকে, লগ ইন হয়ে গেছে। আমি হচ্ছে অর্ডার ট্র্যাকিং এ এখানে আমাদের অর্ডার গুলো, অর্ডার হিস্টোরি, অ্যাপ্রুভড, এই যে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করার পর দেখ আমাদের অর্ডারটা হিস্টোরিতে মানে অ্যাপ্রুভের হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন সার্চে ক্লিক করি, তাহলে কোন জায়গায় আছে আমাদের অর্ডারটা, এই জায়গায় আছে। ওকে, এখানে আমাদের অর্ডারটা আছে। ওকে, ডান, আর এই জায়গায় অর্ডারটা আছে। এন্ড হচ্ছে আমি একটা কাজ করে নিই আগে, প্রোফাইল সেটিংসে আসার পর আমার জিমেলটাকে হচ্ছে এখান থেকে কপি করি। না, জিমেলের অপশন তো নেই এখানে সার্চ করা। আচ্ছা, যাই হোক, তো অর্ডার হিস্ট্রিতে আসার পর দেখবেন যে এটাকে হচ্ছে অনুমোদিত, মানে এটা অনুমতি, মানে অনুমতি দিছে এটাকে হচ্ছে। ওকে, অ্যাপ্রুভেড করা হয়েছে। দেন ঠিক শিপিং ঠিকানা এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে যে শিফট হয়েছে, এটাতে কখন আসবে জানেন? যখন আমরা এখানে আসার পর আমরা স্টেট পাস বা পাঠাও দুইটার মধ্যে একটা জায়গায় হচ্ছে এটাকে ট্রান্সফার করে দিব। সো স্টেট পাস আর পাঠাও কিভাবে কাজ করে, এই যে কুরিয়ার অ্যাপিআই নামে একটা সেকশন আছে। আপনি হচ্ছে যখন কোনো একটা কুরিয়ার ব্যবহার করেন, হ্যাঁ, কুরিয়ার যখন একটা কোনো একটা ব্যবহার করেন, আপনাকে কি করতে হয়? অর্ডারটাকে রিসিভ করলেন, দেন
শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যান্ড প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, এভরিথিং আপনাকে এন্ট্রি করার লাগে কোরিয়ারে। হ্যাঁ, সো আপনাকে অর্ডারটা কালেক্ট করে এন্ট্রি করা লাগে কোরিয়ারে। বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন কোরিয়ারে রেজিস্ট্রেশন করলেন, কোরিয়ার থেকে আপনাকে এপিআই কি দেওয়া হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, তার মিনিং। সো আপনি যখন এই এপিআই কিটা এখানে পেস্ট করবেন, পাঠাওয়ে পেস্ট করলেন, দেন এটা এপিআই কিটা এখানে পেস্ট করলেন, করার পর সাবমিট করলেন, এখানে অ্যাক্টিভ করে দিলেন এটাকে। ওকে, ডান। এরপরে আসার পর আপনি যখন অর্ডার সমূহে এখানে আসবেন, আসার পর আপনি যখন এখান থেকে স্টেপ ফার্স্টে ক্লিক করবেন, আপনার অর্ডারটির সম্পূর্ণ ডিটেলস ডিরেক্টলি এপিআই থ্রুতে স্টেপ ফার্স্টে চলে যাবে। আপনাকে বাই ডিফল্ট এন্ট্রি করা লাগতেছে না, পরবর্তীতে হচ্ছে আপনি প্রোডাক্টটা হচ্ছে ওইভাবে করতে পারতেছেন। দেন আপনি পাঠাওয়ে ক্লিক করলে ডিরেক্টলি পাঠাওয়ে চলে যাবে। হ্যাঁ, তো আমি স্টেপ ফার্স্টে ক্লিক করলাম। ওকে, স্টেপ ফার্স্টে ক্লিক করবো, স্টেপ চেঞ্জ হয়ে গেছে, এখন এখানে আইডি দেখাচ্ছে। আমি এখান থেকে রিফ্রেশ করি। হুম, রিফ্রেশ। ওকে, ডান। আমি এখানে জাস্ট ইমেলটাকে, আচ্ছা ইমেলটাকে আমি আবার লিখছি, লগ ইন করছি। সাজ্জাদ@gmail.com। ওকে, লগ ইন করে ক্লিক করলাম, অর্ডার হিস্টোরিতে ক্লিক করলাম। দেখছেন এখানে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, শিফট হয়ে গেছে। সার্চ করলাম, অর্ডারটা আমার এখানে শিফট হয়ে গেছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে, এখানে কুরিয়ারের এখানে দেখাচ্ছে যে কোন কুরিয়ার মাধ্যমে আসবে, স্টেট পাস না পাঠাও। এখানে স্টেট পাসে ক্লিক করছি, স্টেট পাসের মাধ্যমে আসতেছে। ট্র্যাকিং এ এখানে যে আপনি এই কোডটা দিয়ে ট্র্যাক করতে পারবেন ওই অর্ডারটাকে। ওকে, এবং আপনার স্ট্যাটাসে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই অর্ডারের ব্যাপারটা তো বুঝলেন। হ্যাঁ, আমি হচ্ছে প্রথম দিকে এবং সেকেন্ড প্রজেক্টটাকে আমি ক্যান্সেল করলাম, রিজেক্ট করলাম। হ্যাঁ, দেন আমি এটাকে আবার হচ্ছে রিফ্রেশ দিচ্ছি। ওকে, দেন আমাকে আবার এটাকে লগ ইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে, সাজ্জাদ@gmail.com। লগ ইন করে ক্লিক করলাম, দেন আমাদের অর্ডার হিস্ট্রিতে ক্লিক করলাম। আমাদের প্রথম প্রজেক্টটা আমরা শিফট পর্যন্ত নিয়ে গেছি এবং সেকেন্ড প্রজেক্টটাকে আমরা রিজেক্ট করে দিছি। ওকে, স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে রিয়েল টাইমে। ওকে, ওকে, আমাদের হচ্ছে অর্ডারের ব্যাপারটা গেল, এরপর হচ্ছে প্রোডাক্টসের ব্যাপারটা আসি। যে আমার এখানে প্রোডাক্ট অ্যাড করা আছে, আমি তাহলে এডিট করতে পারবো, এটা ডিলিট করতে পারবো। আমি নতুন প্রোডাক্ট অ্যাড করার পর একটা পপ আপ ওপেন হবে। এখানে হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আপনাকে হচ্ছে আপলোড করার কোনো অপশন দিচ্ছে না। আপনাকে কি করতে হবে, আরেকটা জায়গায়, সেখানে একটা জায়গায় হচ্ছে আপনার ইমেজটাকে হোস্ট করে এখানে একটা লিঙ্ক প্রোভাইড করা লাগবে। এটার বেনিফিটটা কি? এই বেনিফিটটা হচ্ছে যে আপনি আপনার যে হোস্টিং নিচ্ছেন, এই হোস্টিং এর চাপ কম পড়তেছে। হ্যাঁ, লোড মানে হেভি হয়ে যাচ্ছে না। তো তখন আপনার ওয়েবসাইটটা ফাস্ট হবে। হ্যাঁ, আর যখন আপনি এখানে ইমেজ ব্যবহার করবেন, ভিডিও আপলোড করবেন, আপনার সিপ্যানের একটা জায়গা নিয়ে ফেলছে, আপনার ওয়েবসাইটে স্লো হতে থাকবে। ওকে, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না। যাই হোক, তো ঠিক এর জন্য এখানে আপনি আহ ওকে, ঠিক এর জন্য আপনি এখানে ইমেজ অ্যাড করবেন। এটা আপনার প্রথম ইমেজ এখানে অ্যাড করবেন, দেন এটা আপনার ফার্স্ট পেজে থাকবে। আপনি মাল্টিপল প্রোডাক্ট ইমেজ অ্যাড করতে চাইলে এখানে অ্যাড ইমেজে ক্লিক করবেন, অ্যাড ইমেজে ক্লিক করবেন, অ্যাড ইমেজে ক্লিক করবেন, এবং মাল্টিপল ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে পণ্যের নাম দিতে পারবেন, দেন এখানে পণ্যের প্রাইসটা দিবেন, এবং ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এবার হচ্ছে এখানে বিবরণ, প্রোডাক্টের উদাহরণটা দিতে পারেন যে প্রোডাক্ট আসলে কি রকম। ট্রেন্ডিং এ ক্লিক করলে এটা আপনার প্রথম দিকে শো করবে। ওকে, এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাপারটা গেল। দেন এখানে হচ্ছে ক্যাটাগরি সমূহ, আপনি এখানে মাল্টিপল ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, যে ক্যাটাগরি গুলো আপনার হোম পেজ দেখাবে। হ্যাঁ, এই যে হোম পেজে আপনার ক্যাটাগরি গুলো দেখাবে। আমি যেখানে একটা ক্যাটাগরি ডিলিট করতে হলে ক্যাটাগরিটা ডিলিট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি গিফটটাকে রিভিউ করলাম। ওকে, ডান। আমি এখন এখানে যদি রিফ্রেশ দেই, ওকে, আমার এখানে একটা ক্যাটাগরি ডিলিট হয়ে গেছে। আমি ক্যাটাগরি অ্যাড করলে ক্যাটাগরি অ্যাড করবো, ক্যাটাগরি কিভাবে অ্যাড করবো, ক্যাটাগরি নাম দেবো এবং ক্যাটাগরিতে যে ইমেজটা ইউজ করতে যাচ্ছে ওই ইমেজের লিঙ্কটা দেবো। ক্যাটাগরি যোগ করে ক্লিক করলে ক্যাটাগরি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এবারে কাস্টমার লিস্ট, আমার কতগুলো কাস্টমার আছে, কাস্টমার লিস্টগুলো এখানে থাকে। আমরা অলরেডি তিনটে জায়গা থেকে হচ্ছে আমি এটাকে লগ ইন করে ফেলেছি। হ্যাঁ, তিনটে জায়গা থেকে আমরা হচ্ছে আহ, মানে রেজিস্ট্রেশন করছি। এই যে দেখেন, আমাদের এখানে দেখাচ্ছে যে
কাস্টমার ডিটেলস গুলো দেখাচ্ছে, কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার ইমেল দেখাচ্ছে। ওকে, সাইট ডিটেলসে আসি আমরা একটু। এই যে আমি আপনাদেরকে বললাম যে সাইটের নামটা, এই নামটা আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, নামটা চেঞ্জ করা যাবে। আমি যদি এখানে নামটা দেই ওয়েব টু ডেক্স, ওয়েব ওয়েব টু এক্স। ওকে, এবং আমি এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট ডিফল্ট একটা ফোন নাম্বার 0000 দিচ্ছি। এখানে আমি ইমেলটা চেঞ্জ করতে পারবো। আমাদের লাস্টের দিকে যে ইমেলগুলো আছে না, এই যে ইমেলগুলো, এই যে ইমেল, অ্যাড্রেস, এভরিথিং আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে অ্যাড্রেসটা আমি চেঞ্জ করতে পারবো, এই অ্যাড্রেসটা এখানে আছে। দেন হচ্ছে আমি ফেসবুক লিঙ্কটাকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এবং এখানে যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটাকে আমি চেঞ্জ করতে পারবো আমি আমার মতো করে। হ্যাঁ, ওকে, আমি এগুলো চেঞ্জ করছি না, আপনি আপনার মতো চেঞ্জ করে করবেন। আমি অবভিয়াসলি লিঙ্কটা আপনাকে প্রোভাইড করবো। দেন আমি পরিবর্তন সেভে ক্লিক করলাম। ওকে, পরিবর্তন করলাম। দেন আমি এখানে রিফ্রেশ দিলে এখানে দেখাবে যে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে টোটালি। ওকে, ওয়েটিং ফর দিস। ওকে, নামটা চেঞ্জ হয়ে গেছে। এবং আহ, এগুলো হচ্ছে সাইটের ডিটেলস, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে হোম পেজ বিল্ডার। হোম পেজ বিল্ডার, এখানে আপনি আপনার হোম পেজটা যে আছে, এই হোম পেজটা এটাকে টোটালি কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এই যে হোম পেজ, এখানে এডিটে ক্লিক করে আপনি এটা ইমেজটাকে চেঞ্জ করতে পারতেছেন। টাইটেল টাইটেল চেঞ্জ করতে পারবেন, এবং সাবটাইটেল চেঞ্জ করতে পারবেন, ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন। এভাবে প্রত্যেকটাকে চেঞ্জ করতে পারবেন। চাইলে হচ্ছে আপনি নতুন সেকশন অ্যাড করে, নতুন সেকশনে ক্লিক করছেন, নতুন সেকশন অ্যাড হয়ে গেছে, আপনি এখানে এই নতুন সেকশনটাকে এডিট করে আপনার মতো করতে পারবেন। হ্যাঁ, সবকিছু করা যাবে হোম পেজ বিল্ডার যে আছে। তো থিম অ্যান্ড কালার, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে, এই কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ, কালার চেঞ্জ করার পর সেভ করবেন। এবং লোগো ইউআরএল, আপনার লোগো যদি আপনি ইউজ করতে চান, আপনি লোগো ইউআরএল রেখে দিবেন। ফর এক্সাম্পল, আমরা যদি লোগো ব্যবহার করতে চাই, আমাদের জাস্ট হচ্ছে এমনি গিফটস, হ্যাঁ, লেজোনাস, সরি, facebook.com/এমনি গিফটস। ওকে, ওয়েট অ্যান্ড সি। আমি জাস্ট লোগোটার হচ্ছে ইমেজটাকে জাস্ট কপি করি। আচ্ছা, এটাকে ইন্সপেক্ট করে আমাকে কপি করতে হবে। ওকে, আচ্ছা, ইন্সপেক্ট। ওকে, ইন্সপেক্ট করলাম। দেন আমার হচ্ছে ইমেজের লিঙ্কটা এটা নেবি। আচ্ছা, গুগল ফেসবুক থেকে মেবি কোনোভাবে কি কপি করা যায়, আমি জানি না। আচ্ছা, যাই হোক, আমি এখানে এটাকে জাস্ট কপি, কপি অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস, ওপেন পেজ, ইন্সপেক্ট। ওকে, আচ্ছা, ইন্সপেক্ট করতেই হবে আমাকে। দেন আমি আবার ইন্সপেক্ট করলাম এটাকে। এখানে আসার পর আমাকে হচ্ছে এটা ইমেজ দিয়ে, এই ইমেজটা, এই ইমেজটা পেয়ে গেছি। দেন ইমেজের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমি কপি করি এখান থেকে, জাস্ট কে করে কপি ইমেজ, বা কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, আমি এখান থেকে জাস্ট কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমি যদি এখানে আসার পর কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে বসাই দিয়ে থিম সেভ করে ক্লিক করলাম, ওকে, ডান। আচ্ছা, এই ইমেজটা কোনোভাবে দেখাচ্ছে না, আই ডোন্ট নো কেন দেখাচ্ছে না। দেখানোর তো কথা। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেভ করুন। ওকে, আচ্ছা, কোনো একটা প্রবলেম হয়ে যাবে, থাকতে পারে টেকনিক্যাল কোনো প্রবলেম। ওকে, হচ্ছে না, এটা প্রবলেম আমি ফিক্স করে ফেলবো। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন একটা বিষয় হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজগুলো এখানে করতে পারবেন, টাইটেল চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, এবং এই যে কিওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এবার এসে সেভ করুন, ক্লিক করলে হবে। এবং অ্যাবাউট যে পেজের কথা বললাম, অ্যাবাউট পেজটা এখানে চেঞ্জ করতে পারবেন। অ্যাবাউট পেজের
ওই যে মানে প্রথম দিকে টাইটেলটা কি হবে, ইমেজটাকে চেঞ্জ করতে পারতেছেন। দেন হচ্ছে এখানে এই স্টিমার অ্যাড করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এবার পেমেন্ট গেটওয়ে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে বিকাশ, নগদ এবং আরেকটা বাটন রাখবো আমরা, যেখান থেকে আপনি বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন। চাইলে আপনি এসএসএল সেট আপ করতে পারবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা এই চাইলে অফ করে দিতে পারবো, এগুলাকে অফ করে দিতে পারবো, আবার অন করে দিতে পারবো। এবং এখানে ফোন নাম্বারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, বিকাশ নগদ। ওকে, ডান। ডেলিভারি এরিয়া, এখান থেকে আপনি মাল্টিপল ডেলিভারি এরিয়া যুক্ত করতে পারবেন বা এগুলোকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ঢাকার ভেতরে, ঢাকার বাইরে এত টাকা, হ্যাঁ ঢাকার বাইরে 160 টাকা। ওকে, দেন এর কুরিয়ার অ্যাপিআই তো বিষয়ে বললাম আপনাদেরকে। এবং অ্যাডমিন প্রোফাইল, অ্যাডমিন প্রোফাইলে এখানে আপনি আপনার পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। অ্যাডমিন ইমেল আপনি এখানে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাডমিনের নাম এখানে দিতে পারবেন। ওকে, রিয়েল টাইমে চেঞ্জ হচ্ছে সবকিছু, অ্যাডমিন। ওকে, ওকে, ডান। হ্যাঁ, এরপরে হচ্ছে অর্ডার হিস্টোরি, যে কতগুলো কতগুলো প্রোডাক্ট এখন পর্যন্ত অর্ডার করছে, আপনি এগুলা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এগুলো শিফট পর্যন্ত চলে গেছে সেম। হ্যাঁ, অর্ডার হিস্ট্রি আপনি এখানে আসার পর সমস্ত প্রোডাক্ট দিতে পারছেন। এবার লগ আউটে ক্লিক করলে আপনার প্রোফাইলে লগ আউট হয়ে যাবে এবং এখান এখান থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। হ্যাঁ, কাস্টমার চাইলে ওখানে ক্লিক করে আপনি কাস্টমার ব্র্যান্ডের যে লোগোটা আছে ওটাকে এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সিম্পল। সো এটা হচ্ছে কমপ্লিটলি একটা মানে ওয়েবসাইট, হ্যাঁ, যেখান থেকে আপনি সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে যা কিছু আছে সমস্ত কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এমন কিছু নাই যে এটা আসলেই আপনার প্রয়োজন হচ্ছে না, বা এমন কিছু নাই যেটা হচ্ছে আপনার লাগতেছে না। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যখন পেমেন্ট গেটওয়ে সেট আপ করছিলাম, দেন এখানে হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে অফ করে রাখছি, বিকাশটা মেবি অফ করে রাখছি, ঠিক এর জন্য বিকাশটা এখানে শো করছে না। আপনি এখানে যতগুলো প্রোডাক্ট মানে পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন, তার ইমেজটা সেট আপ করলেন যখন, তখন দেখবেন যে এখানে নিচে শো করতেছে। যেমন প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে ই কমার্স সাইটে বা বিভিন্ন রকম যারা বিজনেস করে, আসলে পেমেন্টের একটা ইস্যু থাকে তাদের। হ্যাঁ, পেমেন্ট নেওয়া দেওয়া নেওয়া করে, দেখবেন তাদের ফুটারে পেমেন্টের একটা সেকশন থাকে যেখানে ওরা কি কি জায়গা থেকে পেমেন্ট রিসিভ করতে পারবে, ওই ওই লোগোগুলো দেখায় এখানে যে এই জায়গা থেকে পেমেন্ট দিতে পারবে তারা। তো এখানে ওই রকম ভাবে আপনি এখানে পেমেন্ট গেটওয়ে দেখতে পারবেন, যে আপনার এখানে কোন মানে ইউজার দেখতে পাবে আসলে কোন কোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদেরকে পেমেন্ট করতে পারবে। আর এখানে লিঙ্কস লেখার ইমেলটা তাদেরকে প্রোভাইড করলে আপনাদের একটা থেকে সেভ হবে, পরবর্তী আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। এটা হচ্ছে কমপ্লিটলি একটা ওয়েবসাইট, যেটা আপনি চাইলে আপনার যে কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা আপনি এখন হচ্ছে আপনার একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের জন্য এটা ব্যবহার করছেন। দেন আপনার কালকে মনে হলো আপনি আরেকটু অন্যভাবে ডিজাইন করতে চাচ্ছেন বা আরেকটা অন্য ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারতেছেন, আপনি ওটা করতে পারবেন। সো এটা হচ্ছে যে আমাদের বেসিক একটা ওয়েবসাইট, যেটা এখনো সম্পূর্ণভাবে করা হয়নি, যেটা এমভিপি তৈরি করে রাখছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এন্ড এখানে একটা বিষয় হচ্ছে যে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমি আপনাদেরকে বলছিলাম না নাম্বার চেঞ্জ করছিলাম, এখানে ক্লিক করে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে, কথা বলতে পারবে। ওকে, ওকে, ক্লিক করলে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে চলে যাবে, এটা হচ্ছে কমিউনিকেশনের জন্য ভালো। ওকে, সো কমপ্লিটলি একটা ওয়েবসাইট। আপনারা কারা কারা এটা সম্পর্কে জানতে আগ্রহী, আপনারা কি চান যে এটা ব্যবহার করবেন কিনা বা এটা আপনার জন্য ভালো হয় কিনা, সো আমাকে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এটা নিয়ে কাজ শুরু করবো এবং আপনার জন্য ভালো একটা অ্যাপ্লিকেশন দেওয়ার চেষ্টা করব। কারণ ওয়ার্ডপ্রেস আমরা কোডিং এ ওয়েবসাইট তৈরি করলে, অবভিয়াসলি কোডিং এ ওয়েবসাইট তৈরি করলে অনেক ভালো একটা ওয়েবসাইট হয়, তো করতে গেলে প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। হ্যাঁ, এদিক থেকে ওয়ার্ডপ্রেসে যখন আমরা ব্যবহার করি, ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেস শুধুমাত্র ওয়ার্ডপ্রেস মানে প্রথম দিকে, হ্যাঁ, ব্লগিং সাইটের জন্য হয়, বাট আমরা যখন ই কমার্স করতে চাই আমাদেরকে একটা প্লাগ ইন ইনস্টল করার লাগে। প্লাগইন ইনস্টল করার লাগে হচ্ছে কমার্স ব্যবহার করার জন্য। ওকে, ফাইন। দেন পেমেন্ট গেটওয়ে ইনস্টল করার লাগে, কুরিয়ারের জন্য প্লাগইন ইউজ করার লাগে, ইনস্টল করার লাগে, আবার থিম ইনস্টল করার লাগে। এইরকম বিভিন্ন রকম প্লাগইন থিম এত কিছু ইনস্টল করার পর আমাদের ওয়েবসাইটটা একেবারে একদম মানে হেভি ওয়েট হয়ে যায়, যেটা এই জন্য লোডিং এর প্রবলেম করে। আর যেই ওয়েবসাইট লোডিং করে গুগল সেই ওয়েবসাইটকে তাদের ইউজারকে দিতে চায় না বা মানে দেখাইতে চায় না। অ্যান্ড ফেসবুক থেকেও হাজার হাজার ডলার স্পেন্ড করার পরও একটা বাজে এক্সপিরিয়েন্স দেয়, খুব বেশি কাস্টমার দেয় না, ভিজিটর্স দেয় না এই ওয়েবসাইটে। কারণ এই ওয়েবসাইটে আসার পর ইউজাররা ফিরে যায়। কেন ফিরে যায়? কারণ 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড ধরে একটা ওয়েবসাইট লোড দিলে কে থাকতো এখানে। বাট কোডিং এ ওয়েবসাইট হলে অনেক লাইট ওয়েট হয় এবং হচ্ছে যে খুব ভালো হচ্ছে যে এক্সপিরিয়েন্স একটা দেয়। And আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ইমেজ অ্যাড করা লাগে, বাট এখানে ইমেজ অটোমেটিক্যালি ইমেজ অ্যাপ ব্যবহার করে করতে পারবে। ওকে, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।